আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আমাদের জীবনের একটি দিন ৮৬,৪০০ সেকেন্ড সময় বিষয়ে কথা বলবো। যদিও সময়ের ধারণা একটি বিমূর্ত বিষয়, তারপরও আপনার একটি দিন মানে ৮৬,৪০০ সেকেন্ড সময়। এই ৮৬,৪০০ সেকেন্ড সময় আপনি কিভাবে ব্যবহার করেন তার উপর আপনার জীবনের সাফল্য, ব্যর্থতা, জয় পরাজয়, আনন্দ বেদনা, সুখ শান্তি সহ সবকিছু নির্ভর করে। সবকিছু আপনার জীবনের লক্ষ্য বাস্তবায়নের জন্য আপনি ৮৬,৪০০ সেকেন্ড সময় ব্যবহারের ক্ষেত্রে কতগুলো বিষয়ে নজর দিতে পারেন। নজর দেওয়া আপনার প্রয়োজন। আসুন সে বিষয়গুলো কি জেনে নেই। ১. আপনার প্রায়োরিটি নির্ধারণ ঠিক আছে কিনা চেক করুন। অর্থাৎ কোন কাজে আপনার ৮০% সময় ব্যয় করা দরকার আর কোন কাজে ২০% সময় ব্যয় করবেন তার উপর আপনার জীবনের সাফল্য নির্ভর করে। একে বলে 80-20 রুল। কম গুরুত্বপূর্ণ কাজে বেশি সময় ব্যয় করলে আপনি লক্ষ্য অর্জন করতে পারবেন না। ২. আপনার লক্ষ্য নির্ধারণ ঠিক আছে কিনা তা চেক করুন। ভুল লক্ষ্য নিয়ে কাজ করলে, ভুল লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে সাফল্যের দেখা আপনি পাবেন না। ৩. আপনি আপনার সময় কোথায় ব্যয় করছেন তা মূল্যায়ন করুন। সঠিক স্থানে সঠিক কাজে লক্ষ্যকেন্দ্রিক সময় ব্যয় করা ছাড়া লক্ষ্য অর্জন ও সফল হওয়া সম্ভব হবে না। ভুল কাজে সময় ব্যয় করে আপনি সময় থেকে আপনার লক্ষ্য বাস্তবায়নের কোনো কিছুই অর্জন করতে পারবেন না। ৪. কিসের পিছনে আপনার সময় ব্যয় করছেন প্রশ্ন করুন। আপনার যা করা দরকার তাই করছেন নাকি অপ্রাসঙ্গিক ও তুচ্ছ কাজে সময় ব্যয় করছেন? একে বলে ফর হোয়াট এম আই স্পেন্ডিং মাই টাইম অন। আপনি জুয়ার আসরে বসে ভালো গায়ক হতে পারবেন, আপনি মদের আসরে বসে ভালো কবি হতে পারবেন না। ৫. কার সাথে আপনার সময় ব্যয় করছেন? যার কাছে সময়ের সামান্যতম মূল্য নেই অথবা যে সময়কে খেয়াল খুশি মতো ব্যয় করে, আপনি যদি তার সাথে আপনার সময় ব্যয় করেন তবে আপনার ব্যর্থতা নিশ্চিত। কেউই আপনার পরাজয় রোধ করতে পারবে না। যার কোনো কিছুই হারানোর চিন্তা নেই বা অর্জনের তাগিদ নেই, তার সাথে সময় ব্যয় করে আপনি কি অর্জন করবেন? কাজেই নিজেকে প্রশ্ন করুন, উইথ হুম আই অ্যাম স্পেন্ডিং মাই টাইম। ভুলবেন না, সঙ্গ দোষে লোহা ভাসে। কাজেই কার সঙ্গ নিয়ে আপনি আপনার সময় কাটাচ্ছেন ভাবুন। ৬. আপনার প্রায়োরিটি বিষয়কে গুরুত্ব দিতে কখনো ভুলবেন না। যাই ঘটুক না কেন, আপনার প্রায়োরিটি কাজে নিবেদিত ও ফোকাসড থাকুন। সারাদিনে আপনি অনেক কাজ করতে থাকবেন, অনেক কাজ। আপনি ঘুমাবেন, আপনি টেলিফোন কল রিসিভ করবেন, আপনি আরো হাজারটা কাজ করবেন, কিন্তু আপনার মূল লক্ষ্য কেন্দ্রিক কাজ কখনো মন থেকে আড়াল করবেন না। আপনার প্রায়োরিটি কাজকে কখনো আপনার মন থেকে ভুলে যাবেন না। সচেতনভাবে প্রায়োরিটি কাজে সময় দিন, মনোযোগ দিন, প্রায়োরিটি কাজে নার্সিং করুন। আপনার কাজ আপনার সন্তানের মতো। নার্সিং করলে তা বড় হবে, একদিন আপনাকে সাফল্য, মর্যাদা, সম্মান ও গৌরব এনে দেবে। ৭. সবসময় নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার উদ্দেশ্যের প্রতি, লক্ষ্যের প্রতি নিবেদিত আছি? অ্যাম আই অন পারপাস? নিজেকে প্রশ্ন করুন। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে আছি, কিন্তু শেষ করতে চাচ্ছি একজন আমেরিকান উপজাতি নেতার ভাবনা শেয়ার করে। ১৯৭০ সালের একটি চলচ্চিত্রের নাম ছিল লিটল বিগ ম্যান। ওই চলচ্চিত্রটিতে একজন আমেরিকান উপজাতি নেতা প্রায়ই উচ্চারণ করতেন, টুডে ইজ এ গুড ডে টু ডাই। আপনি মনে করছেন তিনি মরতে চাচ্ছেন? না, আপনার ধারণা ভুল। তিনি প্রতিটি দিন এমনভাবে কাটিয়েছেন যে তার কাছে মনে হতো যে তিনি আজকের দিন সম্পূর্ণরূপে বেঁচেছেন। তিনি যেভাবে আজকের দিন বাঁচতে চেয়েছেন, যেসব কাজ করতে চেয়েছেন, সবই তিনি করতে পেরেছেন। তার পরিকল্পিত ও করণীয় কাজ সবই তিনি করেছেন। সারাদিন কাজ, সুখ, আনন্দ সব এমনভাবে পেয়েছেন
যে তিনি আজ মরে গেলেও তার দুঃখ থাকবে না। তাই তিনি ওই কথা বলেছেন। একেই বলে লিভ দ্য লাইফ ফুলেস্ট। নিজেকে প্রশ্ন করুন, আপনি আজ আপনার ৮৬,৪০০ সেকেন্ড সময় পরিকল্পিত ও করণীয় কাজে সম্পূর্ণভাবে ব্যবহার করতে পেরেছেন কিনা। আপনি আপনার জীবনে একবারই পেয়েছেন, কাজেই এ জীবনে নিয়ে আপনি কি করবেন, এ জীবনে আপনি কি কাজ করবেন, কত দূর যাবেন, কতটুকু সাফল্য অর্জন করবেন, সবই আপনার ভাবনার উপর নির্ভর করে। আপনার প্রতিদিনের ৮৬,৪০০ সেকেন্ড সময় ব্যয়ের উপর নির্ভর করে। আপনি চিন্তা করুন, আপনার প্রতিদিনের ৮৬,৪০০ সেকেন্ড সময় আপনি কিভাবে ব্যবহার করছেন। আপনি বাঁচতে চেষ্টা করুন, যেভাবে বাঁচলে আপনি মরেও বেঁচে থাকবেন। তাই লিভ ইয়োর লাইফ ফুলেস্ট। প্লিজ লিভ ইয়োর লাইফ ফুলেস্ট। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভেচ্ছা, শুভকামনা। সবার জীবন ফুলে ফলে ভরে উঠুক, এই হচ্ছে আমাদের প্রার্থনা। আসসালামু আলাইকুম।